শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখব, প্রাথমিক শিক্ষা পর্ষদ 2014 এবং 2017 সালে টেট উত্তীর্ণ প্রার্থীদের লিস্ট প্রকাশ করল। 2022 টেট উত্তীর্ণদের লিস্ট প্রকাশ করেনি। স্বচ্ছতা বজায় রাখার জন্য সেই লিস্ট প্রকাশ এবং নতুন নিয়োগ বিজ্ঞপ্তির দাবিতে অবস্থান বিক্ষোভ। আপনাদের আবার জানিয়ে রাখি, প্রাথমিক শিক্ষা পর্ষদ 2014 ও 2000 সালের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের লিস্ট প্রকাশ করলেও 22 সালে অর্থাৎ 2022-এর টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের লিস্ট প্রকাশ করা হয়নি। স্বচ্ছতা বজায় রাখার জন্য সেই লিস্ট প্রকাশ এবং নতুন নিয়োগ বিজ্ঞপ্তির দাবিতে অবস্থান বিক্ষোভ। অবরোধী, প্রথমে জানতে চাইব, 2022-এর লিস্ট প্রকাশ করা হয়নি, সেই বিষয়ে এই মুহূর্তে কি জানা যাচ্ছে? একদমই দেখো, 2022 সালে যে প্রাথমিকের টেট পরীক্ষা হয়েছিল সেই নিয়োগের যে লিস্ট, অর্থাৎ যারা উত্তীর্ণ হয়েছেন বা অনুত্তীর্ণ হয়েছেন, সেই লিস্ট এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। তার ভিত্তিতেই, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আজকে সল্টলেক করুণাময়ী থেকে এপিসি ভবনের সামনে পর্যন্ত বিক্ষোভ ছিল এবং তারা সেখানে এসে এই এপিসি ভবনের সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে যারা রয়েছেন চাকরি প্রার্থীরা, তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন এবং রাস্তায় বসেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং আমরা সেটাই দেখতে পাচ্ছি। কিন্তু একদিকে যেরকম আচার্য সদনের সামনে বিক্ষোভ সমাবেশ চলছে, অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ চলছে এবং তার পাশে আজকে থেকেই কিন্তু কিছুক্ষণ আগে থেকেই শুরু হলো এই অবস্থান বিক্ষোভ, যেটা জানা যাচ্ছে যে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং তার পাশাপাশি এই যারা রয়েছেন এখানে তারা কি বলছেন, তারা কি জানাচ্ছেন আমরা শুনে নেব। দিদি, আজকে আপনারা এখানে অবস্থান বিক্ষোভ করছেন, কি কি দাবি নিয়ে করছেন? আমাদের একটাই দাবি, আমরা 7 বছর ধরে একটাই দাবি করে আছি, আমাদের যে 50,000 শূন্যপদ আছে, শূন্যপদে অবিলম্বে ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে আমাদের ইন্টারভিউ করে প্যানেল করে আমাদের স্কুলে দ্রুত ব্যবস্থা করা হোক যাওয়ার। আমরা শুধু এটাই এতদিন ধরে বলে আসছি, আবারও আমরা বলছি, আমরা হাত জোর করে রিকোয়েস্ট করছি। আমাদের বাড়িতে বয়স্ক বাবা মা আছে, আমাদের সবার বয়স বেরিয়ে যাচ্ছে, আমরা শুধু স্কুলে যেতে চাই, আমরা আর কিচ্ছু চাই না, আমরা শুধু স্কুলে যাব, এইটুকুই আমাদের দাবি। আমরা এত বছর ধরে শান্তিপূর্ণভাবেই বলে আসছি, হাজারটা ধর্ণা, হাজারটা নিয়োগের জন্য রাস্তায় পড়ে থেকে আজকে আমাদের এই অবস্থা। আমরা শুধু স্কুলে যেতে চাই, আর কিচ্ছু চাই না, এইটুকুই দাবি। আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে আমাদের ইন্টারভিউ করিয়ে স্কুলে যাওয়ার ব্যবস্থা করা হোক আগামী বছরের মধ্যে। আপনারা এই অবস্থান বিক্ষোভ আজকে কতক্ষণ চালাবেন? যতক্ষণ আজকে আমাদের নোটিফিকেশন আসবে আমরা আজকে এখানেই বসে থাকবো। আমাদের যতক্ষণ আমাদের এই শরীরে রক্ত আছে আমরা আজকে থাকবো এখানে। আমরা দরকার হলে এখানে বসে অনুসরণ করবো, কিন্তু আমরা এখানে থাকবো। একদম 50,000 শূন্যপদে অবিলম্বে ইন্টারভিউর নোটিফিকেশন নিয়ে তারপরে আজকে আমরা এখান থেকে উঠবো। এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়কে জানিয়ে দিচ্ছি। আমরা আজকে 50,000 শূন্যপদের ভ্যাকেন্সি নিয়ে তবে এখান থেকে আজকে আমরা যাবো। এই বসলাম, আজকে আমরা আমাদের জীবন থাকতে আজকে আমরা যাবো না। আমাদের স্বচ্ছ ওএমআর সিট আছে, আমরা সাফার করছি দীর্ঘ 7 বছর। আমাদের মাটিতে বাবন আছে, আমাদের জীবন আছে, আমাদের জীবন আছে। যাদের ওএমআর নাই তাদের কথা আলাদা, তাদের নিয়ে সরকার আলাদা ভাবনা চিন্তা করুক, কিন্তু আমাদের স্বচ্ছ ওএমআর সিট আছে, আমরা সাফার করব না। আমাদের ভ্যাকেন্সি অবিলম্বে 50,000 ভ্যাকেন্সি দিয়ে আমাদের ইন্টারভিউর নোটিশ প্রকাশ করতে হবে। এই হলো আমাদের ওএমআর। এসএসসির বদলে আমাদের ওএমআর বিকৃতি হয়নি, আমাদের ওএমআর সিটাই। এটা দেখিয়ে দিন, সারা ভারতবর্ষের মানুষকে দেখিয়ে দিন এই আমাদের ওএমআর স্বচ্ছ। আর আমরা সাফার করছি, এই সাফার আমরা আর করবো না। আজকে 50,000 ভ্যাকেন্সি ও ললিপপ, আজকে কেউ কোনো ললিপপ খাবো না। আজকে ললিপপ আজকে ফেরত দেওয়ার দিন। আজকে 50,000 শূন্যপদে ইন্টারভিউ নোটিশ দেবে, আমরা বাড়ি যাবো, নচেত আমরা এখান থেকে উঠছি না। এই যে আপনার হাতে একটা পোস্টার দেখতে পাচ্ছি, পোস্টারে কি লেখা আছে দেখুন, কি লেখা আছে, বাংলার সচেতন নাগরিকরা দেখুক। আচ্ছা, পশ্চিমবাংলার এক হাতে ওএমআর আর এক হাতে কি লেখা আছে নাগরিকদের। আজকের শিক্ষিত বেকার ছেলেরা, হবু শিক্ষকরা বাংলার জনগণদের উপরে দায়িত্ব দিয়ে দিচ্ছে, তারা বিচার করুক। এ বিচার তাদের স্কুলে শিক্ষক নেই, বড় লোকের ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে মানুষ হয়ে যাচ্ছে, আর আমাদের গরিবের আমজনতার ছেলেরা ভুক্তভোগী হচ্ছে, স্কুলে শিক্ষক নেই। আজকের ভূতের বাড়ি হয়ে গেছে স্কুলগুলো। আমরা চাইছি আমাদের দ্রুত স্কুলে ফেরত দেওয়া হোক। একদমই আমরা দেখতে পাচ্ছি এই যে পোস্টার নিয়ে এসেছেন তাতে লেখা আছে শিক্ষক পদে 1 লক্ষ শূন্য পদ আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনটাই ঘোষণা করেছিলেন এবং তারা যারা চাকরি প্রার্থী রয়েছেন 2022 সালের প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থী, তারা চাইছেন যে
প্রাথমিকে অবিলম্বে 50,000 যে শূন্যপদ রয়েছে সেই শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি চাই এবং তাদের যে পরীক্ষা হয়েছে সেই নিয়োগের বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু তাদের যে পরীক্ষা তাদের যে নিয়োগ সেটা দেয়া হোক। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আরও একটা পোস্টার দেখতে পাচ্ছি। আমরা ক্যামেরা পার্সন সূচকে বলবো আরও একটা যে পোস্টার রয়েছে সেটা দেখাতে। এখানে যে এই পোস্টার নিয়ে এসছেন আপনারা, পোস্টারে কি লেখা রয়েছে? দেখুন, রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 10 লক্ষ শূন্যপদ আছে। আমাদের দাবি হলো 10 লক্ষ না, আমরা 50,000 শূন্যপদ চাই। 2022 টেট সবচেয়ে স্বচ্ছ টেট, আমাদের ওয়েমার্ক আছে। আমরা কোনো জাল ওয়েমার্কে আমরা পাস করিনি, আমাদের কাছে প্রমাণ আছে যে আমরা পাস করেছি। তো যত টেট পাস আছে 2022-এর সবার নিয়োগ দিতে হবে। আমরা সেই জন্য এসেছি আজকে, এখান থেকে আমাদের নোটিফিকেশন নিয়ে যাব। বারবার আমাদেরকে ফিরে দেওয়া হচ্ছে, বলছে যে ওবিসি মামলা, ওবিসি বাহানা। যাদের ওবিসি আছে সে ওবিসি সিটগুলো কেটে নিয়ে আমাদের এসসি এসটি বা আনরিজার্ভ ক্যাটাগরি যেগুলো আছে সেগুলো তো রিক্রুটমেন্ট দিতে পারে। এই বাহানা থেকে আর কতদিন চলবে? আজকে হাজার হাজার ছেলে বলে রাস্তায় বসে আছে, এসএ লিস্টে থেকে লক্ষ লক্ষ পরিবার ভেসে আছে, বাড়ি সংসার চলছে না। আমাদেরও বয়স হয়ে গেছে, ভাবতে হবে আজকে সামনে বিধানসভা ভোট। এর আগে যদি উনি আমাদের কোনো ব্যবস্থা না করেন, আমরা আজকে এখানে এসছি, এই গামছা নিয়ে আসছি। এখানে আমরা সারা দিন সারা রাত করে যাবো, যতক্ষণ আমরা নোটিফিকেশন পাবো ততক্ষণ আমরা এই রাজপথ ছাড়ছি না। একদমই, আমি দেখতে পাচ্ছি এই যে পোস্টার রয়েছে সেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে, মুখ্যমন্ত্রীর ছবির পাশে লেখা রয়েছে রাজ্যে 10 লক্ষ শূন্য পদ রয়েছে। তারপরেই আমরা দেখতে পাচ্ছি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ছবি রয়েছে, যেখানে লেখা রয়েছে যে লোকসভা ভোটের পরেই প্রাথমিকের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি পর্ষদ সভাপতি গৌতম পালের ছবি রয়েছে এবং সেখানে লেখা রয়েছে কোনো টেট পাস বসে থাকবে না, বছরে দুবার নিয়োগ হবে। এইগুলো হচ্ছে প্রতিশ্রুতি। এবং তারপরে লেখা রয়েছে যে 2017 সালের টেটের পর দীর্ঘ 5 বছর পরে 2022 সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ 2025 সাল, সেই 25 সাল হতে চলল, তবু আমরা এখনো বঞ্চিত। অর্থাৎ এতগুলো প্রতিশ্রুতি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং পর্ষদ সভাপতি গৌতম পালের যে প্রতিশ্রুতি, তারপরেও এই যে চিত্র আমরা দেখতে পাচ্ছি এপিসি ভবনের সামনে, অর্থাৎ প্রাথমিক যে পর্ষদ, সেই পর্ষদের সামনে এই ছবি কেন উঠে আসবে? যে এত প্রতিশ্রুতি দেওয়ার পরেও তারপরে কেন এই যে ছবি সেটা উঠে আসবে, সেটাই প্রশ্ন করছেন এই চাকরি প্রার্থীরা। তারা চাইছেন যে 50,000 যে শূন্য পদ রয়েছে প্রাথমিকে, তাদের যে নিয়োগের বিজ্ঞপ্তি, ইন্টারভিউ বঞ্চিত হয়েছেন যারা, ইন্টারভিউয়ের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন বার করে তাদের কিন্তু নিয়োগটা দেওয়া হোক। তারা ওএমআর শিটে নিয়ে এসছেন যে এর আগে আমরা দেখেছি যারা চাকরি হারা হয়েছে তাদের ওএমআর শিটে ম্যানিপুলেশন হয়েছে, তেমনটাই কিন্তু জানা গিয়েছিল তদন্তে। কিন্তু এই চাকরি প্রার্থীরা দাবি করছেন তাদের ওএমআর শিটে কোনো রকম ম্যানিপুলেশন হয়নি, কিন্তু তাতেও তার হয়নি। তার জন্যও কিন্তু তার সত্ত্বেও যে এই 2022 সালে তাদের পরীক্ষা হয়ে গেল, আজকে 2025 সাল, এখনো পর্যন্ত কিন্তু নিয়োগ পাননি এই বঞ্চিত চাকরি প্রার্থীরা, যারা চাইছেন যে তাদের যে ইন্টারভিউ যে নোটিশ, সেই ইন্টারভিউ নোটিশ দেওয়া হোক এবং তারপরেই কিন্তু তাদের নিয়োগ দেওয়া হোক। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম অভ্রদীপের সঙ্গে। ধন্যবাদ অভ্রদীপ।